ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর টিভি রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। আপনাদের সাথে আছি আমি তমন রশিদ। দর্শক, আমাদের আয়োজনটি বিশেষ কেননা সারা বাংলাদেশ জুড়ে হাজার হাজার রন্ধনশিল্পীদের আমরা ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের আঞ্চলিক ট্র্যাডিশনাল ইফতার রেসিপি নিয়েছিলাম। সেখান থেকে আমরা 30 জন রন্ধনশিল্পীর 30টি মেনু নির্বাচন করি। সেই 30 জন রন্ধনশিল্পীকে আমরা একে একে উপস্থিত করব আমাদের শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনের এই প্ল্যাটফর্মে। তাহলে চলুন পরিচিত হয়ে আমাদের আজকের রন্ধনশিল্পীর সাথে। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কোন অঞ্চল থেকে, কি আপনার নাম? রংপুর থেকে এসেছি। আমার নাম রোজিনা পারভিন, রোজি। রংপুরের মানুষ কি খেতে পছন্দ করে? রংপুরের মানুষ অনেক কিছু খায়, তার মধ্যে যদি বলি যে ঐতিহ্যবাহী শীতল দিয়ে শোল মাছ রান্না, শীতল দিয়ে হচ্ছে রুই মাছের তরকারি, তারপরে শিলালুর ডাল দিয়ে হচ্ছে ডিমের তরকারি। আপনি আমাদের সাথে যুক্ত হলেন কিভাবে? আরটিভিতে বিজ্ঞাপন দেখে, এরপরে হচ্ছে রেসিপি পাঠিয়েছে, ওখান থেকে সিলেকশন হয়েছে, তারপরে আমি এখানে এসেছি। বাহ, দারুণ। কোন রেসিপি পাঠিয়েছিলেন? চিংড়ি দিয়ে লাউ পাতার বড়া। আজকে কি সেটাই করে দেখাবেন? সেটার জন্য কি কি লাগছে? লাউ পাতা কুচি, কুচো চিংড়ি, বেসন, পেঁয়াজ কুচি, একটা ডিম লাগছে বাইন্ডিং এর জন্য, লবণ, আদা বাটা, রসুন বাটা, মরিচ কুচি, ধনিয়া পাতা। এছাড়া হচ্ছে শেফ চয়েসের সরিষার তেল এবং গুঁড়া মশলা ব্যবহার করবো আমি। তাহলে রান্নায় চলে যাই। প্রথমে কি করছি? আমার হাত পরিষ্কার আছে। আমি শুরুতেই লাউ পাতাটা হাতে লবণ দিয়ে একটু কষলে নেব। রংপুরে কি কি খাবার বিখ্যাত যদি আপনাদের ভাষায় বলতেন? আমরা তো বাহে খাই তেল পিঠা, গড়গড়ি পিঠা, তারপরে রুটি পিঠা, এইসবই খাই। এরপরে আমি একটু সবকিছু এক এক করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একটু মেশাবো। আচ্ছা, কি কি দিচ্ছি? চিংড়িটা দিব। কতটুকু? এখানে 1 কাপ আন্দাজ আছে। তারপর এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বেশি পরিমাণে যাবে। আমাদের যে কোনো বড়াই হচ্ছে পেঁয়াজ স্বাদটা বাড়ায়। এরপর কি দিব? সামান্য পরিমাণ লবণ, আদা বাটা। কতটুকু? 1 টেবিল চামচ আছে এখানে, পুরোটাই দিয়ে দিচ্ছি। রসুন বাটা 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ। কাঁচামরিচ কুচি এটা, ধনিয়া পাতা, ডিম, শেফ চয়েসের গুঁড়া মশলা ইউজ করব। এই রইল শেফ চয়েসের মরিচের গুঁড়ো। এটা মরিচের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিলাম। এরপর হলুদের গুঁড়ো, শেফ চয়েসের হলুদের গুঁড়ো। আচ্ছা, রংপুরের মানুষ তো ঝাল অনেক খায় না? জি। মানে কি পরিমাণ ঝাল আপনারা খান? আমরা বাহে ভালোই আকালি দিয়া সেই রকম ঝাল খাই, ঠস ঠসা ঝাল যাকে কয়। আচ্ছা, এই রইল জিরে গুঁড়ো, শেফ চয়েসের জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ। জি, স্বাদের জন্য। এখন কি করব? এখন বেসনটা দিয়ে এটা মাখাবো সুন্দর করে। কতটুকু বেসন দেব? এখানে 1 কাপ পরিমাণ বেসন আছে। আচ্ছা, রংপুরের মানুষদেরকে কিন্তু আমরা একটু ভিন্নভাবে কথা বলতে শুনি যে অঙ্কুর বলে, এমনটা কেন? একটা বিষয় হয় কি, রংপুরের মানুষরা র কে অ উচ্চারণ করে। গ্রাম অঞ্চলের মানুষরা বিশেষ করে যে কোনো নাম যদি র নাম হয়ে থাকে, যদি রাজশাহী হয়ে থাকে বলে যে আচ্ছাই যাই। আচ্ছা, রংপুর যদি হয়ে থাকে বলে যে অঙ্কুর জামো বা হে। এটা হচ্ছে রংপুরের আসলে আঞ্চলিকতার একটা ট্রেডিশনাল একটা বিষয় তো থাকে। রংপুরের মানুষ কি একটু সহজ সরল হয়? অনেকটাই। এই জন্য কি রংপুরের মানুষদেরকে মফিজ বলা হয়? যদিও বা মফিজ কথাটাকে মানুষ একটু ব্যঙ্গাত্মক ভাবে বলে, কিন্তু মফিজের অর্থ ওইভাবে বলি জ্ঞানী। জ্ঞানী। তবে অনেক ভালো একজন মানুষ ছিলেন, যিনি হচ্ছে মানুষের পরোপকার করেছিলেন। ওনার নাম ছিল মফিজ। তো পরোপকার করতে গেলে যে মানুষ তাকে একটু সেভাবেই দেখে, তো ওনার অবস্থাও তাই হয়েছিল। এই কারণে রংপুর অঞ্চলের মানুষ যে বেশি সহজ সরল বলেই তাদেরকে মফিজ বলে আখ্যায়িত করা হয়। আচ্ছা, আমাদের মনে হয় এটা খানিকটা মাখানো হয়ে গেছে। আমরা এটাকে সুন্দর ডালের বড়ার আকৃতি দিই। বড়া আকৃতি। আমি আপনাকে একটা পাত্র দিচ্ছি বড়াগুলো রাখার জন্য। জি, আপনি সুন্দর করে বড়াগুলো রাখুন, শেপ দিয়ে ততক্ষণে আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাই। প্রিয় দর্শক, শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমাদের সাথেই থাকুন। এবার আমরা খাবো। এত কম খাবার? মাসুদ,
আব্বা 12 কেজি মাংস এনেছি আর 3টা বড় মাছ দুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনে। আমাদের অনেকগুলোই দেখছি হয়ে গেছে। তেলটা গরম করে ফেলি। আচ্ছা, আমরা ওটা করতে থাকতে এটাকে অন করে দিচ্ছি। আমাকে একটু তেলের বোতলটা যদি দিতেন। আচ্ছা, আমরা ব্যবহার করছি শেফস চয়েসের খাঁটি সরিষার তেল। আমরা কতটুকু পরিমাণ তেল দিব? ডুবো তেলে ভাজতে হবে। আচ্ছা, পুরোটা দিয়ে দিব তাহলে? পুরো তেলটা দিয়ে দিলাম। আমি যদি রংপুরে ঘুরতে চাই তাহলে কোন কোন জায়গায় ঘুরতে যেতে পারি? তাজহাট জমিদার বাড়ি, চিকলি ওয়াটার পার্ক, ভিন্ন জগৎ, এছাড়া কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ, এই সমস্ত জায়গায় ঘুরে আসতে পারি। আচ্ছা, আমাদের কিন্তু এটা আমরা এখন তেলে ছাড়তে পারি। আপনি দিয়ে দেন, আমাদের তেল গরম হয়ে গেছে। খুব সুন্দর লাগছে দেখতে। রংপুরে আর কি কি খাবার আছে যেগুলো আমি যদি রংপুরে যাই তাহলে খেয়ে দেখতে পারি যে আসলে খাবারগুলো কতটুকু মজা? আপনাদের ট্রেডিশনাল খাবার মিষ্টান্ন জাতীয় খাবারের মধ্যে বলি, যেমন হচ্ছে আমাদের পুষ্টির মিষ্টি, এছাড়া জি নামকরা একটা মিষ্টি। আচ্ছা, এছাড়া হচ্ছে নিরঞ্জনের রসমঞ্জুরি। আচ্ছা, বেশ খেতে অনেক মজা। তারপর কেউ যদি ঘুরতে যায় এটা কিন্তু সাথে নিয়েই আসে, একটু হলে যে না নিয়ে যাই দেখি। আচ্ছা, আর এই তো এইসবই বেশ মজাদার খাবার আর কি। ঝালের মধ্যে কি কি রংপুরের বিখ্যাত খাবার? আস্ত রসুন দিয়ে গরুর মাংস, মুরগির মাংসটা আমরা বেশি করে রসুন দিয়ে রান্না করি, বেশ ঝাল ঝাল করে, যেটা খেতে অনেক সুস্বাদু হয়। তার মানে রংপুরের মানুষেরা রসুন অনেক খেতে ভালোবাসে। আপনারা রসুনের কোনো বড়া তৈরি করেন না রমজানে? হ্যাঁ করি, রসুনের পাকোড়া করি, রসুনের বড়া করি, এছাড়া রসুনের আচারটাও আমরা করি। বাহ, এত রসুন পাগল কেন রংপুরের মানুষেরা? রংপুরের রসুনটা অনেক বেশি আবাদ হয় তো, এই জন্য হতে পারে, এটা এই কারণেও হতে পারে। নাকি পছন্দ দেখে আপনারা বেশি আবাদ শুরু করেছেন? এটা হতে পারে। কিছু কিছু অঞ্চল ভেদে হয়তো খাবার বেশি উৎপাদিত হয়, সেই খাবার সেটা অনুযায়ী সেই অঞ্চলের মানুষের সেই খাবারটা একটু পছন্দ করে বেশি পরিমাণে। আচ্ছা, রংপুরের কথা আসলে কিন্তু কুড়িগ্রামের কথা আসে, এটা কেন? রংপুরের সাথে, রংপুর বিভাগের সাথে কুড়িগ্রামের একটা রিলেটেড, যে কারণে আসলে একটা জেলার সাথে একটা রিলেটেড হওয়ার কারণে সবসময় কুড়িগ্রামটা চলেই আসে। আর এই যে মফিজ যে কথাটা আমরা বললাম, ঢাকা থেকে কুড়িগ্রাম যাওয়ার জন্য এই যে বাস সার্ভিস নামে একটা চালু করেছেন এই মফিজ নামে এই ভদ্রলোক। আচ্ছা, বাংলাদেশের ভেতরে খুব আগের যদি কথা বলি, রংপুর একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছিল। সেক্ষেত্রে রংপুরের খাবারের যে প্রচলন সেটা কি বর্তমান যেরকম এমনই ছিল না একটু ভিন্ন ছিল? তখন আগে তো অনেক ভিন্ন ছিল, এখন তো হচ্ছে যদি বলি যে অনলাইন বা বিভিন্ন টিভি চ্যানেল দেখে দেখে সব ধরনের খাবার তারা ট্রাই করে। একান্ত যদি তাদের রান্না নিয়ে বলি তো একদম সে পিছিয়ে পড়া মানুষদের সে যে ধরনের খাবার হয়, ডাল ভাত মুরগির মাংস এই টাইপের খাবার, এর বাইরে তারা খুব বেশি রিচ ফুড তারা যে জানতো তা কিন্তু না। এখন ধীরে ধীরে অনলাইনের কারণে তারা অনেক কিছু জানতেছে। আমাদের বড়া মনে হয়ে গেছে, আমি বানাটা অফ করে দিই, আপনাকে প্লেটটা এগিয়ে দিই। এই হলো, খুবই সুন্দর হয়েছে আপনার বড়া দেখতে। এটা কি ইফতারে থাকতেই হবে? জি, আমরা ইফতারে যেমন খাই ছোলা ভুনাটা থাকেই, বুট বিরিয়ানি নামে একটা খাবার আছে, এটা রাখি আমরা। বুট বিরিয়ানি এটা কি জিনিস? বুট বিরিয়ানি বলতে আমরা ট্র্যাডিশনাল যে বিরিয়ানিটা হয় সেটা বলবো না, এটা হচ্ছে আমরা ছোলাটাকে আলাদাভাবে ভুনায় রেখে এরপরে হচ্ছে আতপ চাল যেটা থাকে ওটা রান্না করে ওটার মধ্যেই আমরা কিছু স্পাইসি মশলা দিয়ে ওটা তৈরি করা হয়। আচ্ছা, এবং ওটা হচ্ছে রংপুরি মানুষদের এটা থাকবেই। অন্যান্য খাবারের যেমন পেঁয়াজু বেগুনি অন্যান্য খাবারের সাথে এটা থাকবে, এছাড়া পায়েসটা থাকে মিষ্টান্ন এর মধ্যে, ডেজার্টের মধ্যে রেগুলার। বাহ, খুব সুন্দর লাগছে এখন দেখতে। তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে লাউ পাতার বড়া, রংপুরের ঐতিহ্যবাহী খাবার। রংপুরের ঐতিহ্যবাহী ইফতার রেসিপি চিংড়ি দিয়ে লাউ পাতার বড়া তৈরি হয়ে গেল। দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আজ ইফতারে নিশ্চয়ই এটা টেস্ট করব, খেতেও দারুণ হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সুন্দর রেসিপিটা শেখানোর জন্য। ধন্যবাদ আপু আপনাকে। প্রিয় দর্শক, শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে অন্য কোনো অঞ্চলের নতুন কোনো রেসিপির সঙ্গে নিয়ে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। হয়ে গেল আমার ছোলা ভুনা পোলাও।